ওদের জন্য যেটা কোশ্চেন পেপারটা নিয়ে এসেছি, এটা এবারে রিসেন্ট এক্সাম 2024-এর পেপার 1, যেটা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সে হিস্ট্রি যারা করছো তাদের জন্য 2024-এ যে তোমাদের যে এক্সামটা হয়ে গেল, সেখানে তোমাদের পেপার 1 যেটা আছে সেখানে যে কোশ্চেনগুলো দিয়েছে সেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে এলাম। এখানে তোমাদের 80 নাম্বারের পরীক্ষা, সেটা পরীক্ষাটা হবে 4 ঘন্টায়। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে তোমাদের 40, সেকেন্ড হাফে 40। আর আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি ইন্টারনালে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো। যারা ইন্টারনালের কোশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। ইন্টারনালের যে কোশ্চেনগুলো রয়েছে এখানে 20 নাম্বার তোমাদের রয়েছে এবং প্রত্যেকটা পেপারে আমি কোশ্চেন করে দিয়েছি। আর এখানে তোমরা দেখো ফার্স্ট হাফ যেটা রয়েছে সেখানে তোমাদের কোশ্চেন থাকে হচ্ছে 15 নাম্বার থাকে এবং 5 নাম্বার থাকে। 15 নাম্বারে তোমাদের করতে হয় 2টো, 5 নাম্বারে করতে হয় 2টো। মানে ওইদিকে তোমাদের 15 30 আর এদিকে 5 10, মানে 40 তোমাদের ফার্স্ট হাফ। সেকেন্ড হাফেও তোমাদের সেম জিনিস রয়েছে। ফার্স্ট হাফে তোমাদের রয়েছে, ফার্স্ট হাফে দেখো তোমাদের 15 নাম্বারের মধ্যে 4টে থাকে, করতে হয় 2টো। এবারে যে কোশ্চেনগুলো এসছে, যদুনাথ সরকারের ইতিহাস দর্শন ও ইতিহাস লেখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বি, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অধ্যয়নের ক্ষেত্রে টিডি কোসাম্বির অবদান মূল্যায়ন করো। এবং সিতে রয়েছে সাবলার্ডিনান গোষ্ঠীর ঐতিহাসিকরা কীভাবে জাতীয়বাদী আন্দোলনকে ব্যাখ্যা করেছে। এটা তোমরা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, এটা সেই ঐতিহাসিকদের কথাই বলা হচ্ছে। আর রয়েছে তোমাদের ডিতে শশীভূষণ চৌধুরী কীভাবে 1857 বিদ্রোহের সঙ্গে বেসামরিক বিদ্রোহগুলিকে সংযুক্ত করেছে। এটা তোমাদের রয়েছে 15 নম্বরে 4টে। 5 নম্বরে তোমাদের রয়েছে ভারতীয়দের প্রতি জেমস মিলের বিদ্বেষমূলক মনোভাবের ওপর নিবন্ধ লেখো। বিতে রয়েছে ডাব্লিউ হান্টারের মতবাদ কীভাবে ভারতের সাম্রাজ্যবাদকে বৈধতা দিয়েছিল। সিতে রয়েছে রমেশচন্দ্র মজুমদার কীভাবে 1857 বিদ্রোহকে চরিতায়িত করেছিল। এবং ডিতে ভিনসেন্ট স্মিথ সম্পর্কে একটি টিকা লেখো। তোমরা যারা 2024 ছাড়াও 18, 19, 23, 20 এই কোশ্চেনগুলো চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য ভিডিও করে দেবো। আর চ্যানেলটি অবশ্যই তোমাদের হেল্পফুল হলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, তোমার ক্লাসমেটদের সাথে, যাতে তাদেরও সুবিধা হয়। ফার্স্ট হাফটা শেষ হয়ে আমরা সেকেন্ড হাফটা দেখে নিই। সেকেন্ড হাফে সেম 15 2টো, 5-এর 2টো, 4টে 4টে করে থাকবে। 15 তোমার রয়েছে প্রত্যক্ষবাদ ইতিহাস চর্চার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান মূল্যায়ন করো। বিতে রয়েছে সভ্যতার উত্থান ও বিকাশ সম্পর্কে অ্যানাল টয়েনবির মতবাদ ব্যাখ্যা করো। সিতে রয়েছে মার্ক্সীয় ঐতিহাসিক হিসাবে ক্রিস্টোফার হিল সম্পর্কে পর্যালোচনা করো। ডিতে রয়েছে ফার্দেন ব্রোদলের ইতিহাস ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। আর তোমাদের 5 নম্বরের ক্ষেত্রে রয়েছে, এটা বেশিরভাগ তোমাদের দিয়েছে ইতিহাস গবেষণা থেকে, সেখান থেকে তোমাদের ইতিহাস গবেষণার যে লাস্টের দিকে যে পার্টটা রয়েছে সেখান থেকে বেশি কোশ্চেনটা 5 নম্বরে দিয়েছে। রয়েছে তোমাদের এতে ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্কের ওপর মন্তব্য করো। বিতে আছে হেউরিসিটিস বলতে কী বোঝো। সিতে রয়েছে তোমার পছন্দের একটি বিষয়ের ওপর কীভাবে সিম্ফনিস লিখবে। ডিতে রয়েছে গ্রন্থপঞ্জি কাকে বলে। এই তোমাদের টোটাল কোশ্চেন 80 নম্বরে, যেটা তোমাদেরকে ফার্স্ট হাফে 15টা 2টো, 5টা 2টো এবং সেকেন্ড হাফে তোমাদের 15 2টো এবং 5টা 2টো, মানে তোমাদের টোটাল লিখতে হয় 8টা কোশ্চেন 80 নম্বরের জন্য। অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডস ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো।